কোরআনে কারিমে সূরা জুমার ৬৬ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে ওয়ালাকাদ ওয়াটা তাকিদ লাম আর একটা তাকিদ কাদ আর একটা তাকিদ তাকিদের অর্থ হলো আবশ্যক। তাকিদের অর্থ কি? আমার ভাইরা আমরা যখন কারোর সাথে কোনো কথা বলি নিশ্চয়তা বোঝানোর জন্য আমরা বলি অবশ্যই, বলি না? যার সাথে আপনি শব্দটি উচ্চারণ করেন যে শুনে সে মনে করে এই লোকটা আমার সাথে অবশ্যই নিশ্চয়তা দিছে, সে আমার সাথে এই কাজটা করবেই, ঠিক না? এখন আমার আল্লাহ সামনে যে বক্তব্যটা আছে বক্তব্যটা যাওয়ার আগে আমার আল্লাহ 3 বার এখানে আবশ্যকতা বললেন। আমরা একবার আবশ্যক বললে গুরুত্ব দেই, আর আমার আল্লাহ তো আবশ্যকতা দেওয়ার দরকার নাই, নিশ্চয়তা দেওয়ার দরকার নাই। বান্দা যখন আল্লাহর কথা শুনবে আল্লাহ নিশ্চয়তা দিলেও শোনা লাগবে, না দিলেও শোনা লাগবে, ঠিক কথা বলা। আমার আল্লাহ এই জায়গার ভিতরে নিশ্চয়তা দিলেন 6 বার। তার মানে হলো সামনে যে কথাগুলি আছে ওই কথাগুলির ভিতরে 100% হিকমত আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন অবশ্যই 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 দুনিয়াতে যে মানুষগুলি শিরিক করে ওই মানুষের পিছনে যত আমল আছে সব আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেই। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, এমনকি ইসলামী আন্দোলনও যদি করেন, আপনার আমলের ভিতরে যদি শিরক থাকে, আপনার আমলের পিছনে যে ভালো কাজগুলি করছেন ওই ভালো কাজগুলি আছে না গেছে? কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? ওই ভালো কাজগুলি আছে না গেছে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার শিরকি নতুন ভাবে শোনেন। এতদিন শুনছেন একভাবে, আজকে শুনেন আরেকভাবে, নাকি? শিরক অর্থ হলো সমকক্ষ করা, অংশীদার করা। আমার আল্লাহ যেই গুণের অধিকারী এই গুণের সাথে আল্লাহর কোন সৃষ্টির সাথে মিল করা, সমকক্ষ করা, এর নাম হলো শিরক। এর নাম কি? আরো আস্তে বলেন, এর নাম কি? আমার ভাইয়েরা, আল্লাহর গুণ ক্ষমতা পাওয়ার তার সৃষ্টির সাথে কারোর সাথে মিল করার নাম, এটার নাম হলো সহজভাবে শিরক। জোরে কোন ঠিক কি নাম? আমার ভাইয়েরা, আজ আমাদের সমাজের ভিতরে 3টা জায়গার ভিতরে শিরক আছে। কান লাগান, দেখেন আপনার ভিতরে যদি এই রোগ থাকে অবশ্যই ডিলিট করা লাগবে। আপনার সংসারের ভিতরে যে এই রোগ থাকে ডিলিট করা লাগবে। আপনার বাড়ির ভিতরে যদি এই রোগ থাকে ডিলিট করার জন্য চেষ্টা করা লাগবে। আপনার সমাজের ভিতরে যদি এই রোগ থাকে ডিলিট করার জন্য চেষ্টা করা লাগবে। এমনকি রাষ্ট্রীয়ভাবে যদি এই রোগ থাকে ডিলিট করার চেষ্টা করার দরকার আছে না? এই শিরক যদি থাকে আপনার পিছনের আমল আছে না গেছে? আপনার যত বড় পাঞ্জাবি থাক, যত বড় টুপি থাক, যত বড় পাগড়ি থাক, আপনার পিছনে সব আমল নষ্ট করে দিল কে? এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, কয় জায়গা ঘুমাচ্ছেন? কয় জায়গা? 1 নম্বর, ব্যক্তি জীবনে কারো যদি শিরক থাকে আমার ভাইয়েরা, ওর পিছনে সব আমলগুলি বরবাদ করে দিল কে? আমার ভাইয়েরা, ব্যক্তি জীবনে দেখেন আমাদের সমাজের ভিতরে অনেকে বলে, অনেকে আংটি পরে, আংটি পরে আছে না? অনেকে আবার তাবিজ লাগে, দেখেন আছে না? আমার ভাই, ওই তাবিজের ভিতরে 1 2 আরবিতে এই কোলা 1 এই কোলা 2, আবার ইব্রাহিম, ঈসা, মিকাইল, উল্টা পাল্টা কিছু নাম দিয়ে তাবিজের ভিতরে লেখা থাকে, আছে না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কেউ যদি আঙ্গুলের ভিতরে আমার ভাইয়েরা এরকম আংটি পরেন, আর আংটি পরলে রোগ ভালো হয়, আংটির উপরে আত্মনির্ভরশীল হয়, রোগ ভালো হবে। তাহলে আল্লাহর উপরে নির্ভরশীল বাদ দিয়ে ওর নির্ভরশীলতা, বিশ্বাস চলে গেল কার দিকে? এরকম রোগ আমাদের সমাজে আছে না? অনেকে দেখবেন এই 5 আঙ্গুলের ভিতরে আংটি পরে, ঠিক এরকম আংটি পরেন, অসুবিধা নেই, পরেন, অসুবিধা নেই, কিন্তু রোগ ভালো হওয়ার জন্য যদি আপনি পড়েন এটা হবে শিরক। কথা কথা, এটা হবে কি? এখন আপনার ফ্যামিলিতে যদি থাকে আমার ভাইয়ের মারাত্মক শিরক ডিলিট করা লাগবে।
আপনার মায়ের ভিতরে যদি থাকে, স্ত্রীর ভিতরে যদি থাকে, সন্তানের ভিতরে যদি থাকে, বোন জামাইয়ের ভিতরে যদি থাকে, আমার ভাইরা বোনের ভিতরে যদি থাকে, সমাজের ভিতরে যদি থাকে, রাষ্ট্রের ভিতরে যদি থাকে, ডিলিট করার দরকার আছে না নয়? আর রাষ্ট্র বলেন ডিলিট করার দরকার আছে না নয়? যদি না করেন আপনার আমল কি আছে? কথা কেন আছে? এত কষ্ট করে নামাজ পড়ে লাভ কি? রোজায় লাভ কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে কোন ঠিক কিনা? আমল করার মতো আমল অল্প আমলই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ব্যক্তি জীবনে যেসব শিরকগুলি, আমার ভাইরা অনেকে দেখবেন জোড়া কলা খায়, আরেক ভাই পাশের থেকে বলে জোড়া কলা খাইস না, জোড়া কলা খাইলে ওনা দুঃখ হইব, মাইয়া দুঃখ হইব। এরকম আছে না? এই জন্য অনেক দোকানদার কিন্তু জোড়া কলা হইলে এটা সরাই রাখে। এই বিশ্বাস আকীদা পোষণ করা শিরক। জোরে কোন ঠিক কিনা? আপনার ভিতরে এই রোগ আছে, থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? জোড়া কলা হোক, জোড়া টমেটো হোক, জোড়া আলু হোক, সমানে খাবার। সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে বলে সন্তান দেওয়ার মালিক কে? আমার ভাইরা এরপরে লক্ষ্য করুন, 2 নাম্বার, সামাজিক ভাবে শিরক আছে না নয়? খুব গুরুত্বপূর্ণ কথা দেখেন আমার ভাইরা, আল্লাহকে বাদ দিয়ে নতুন নতুন বাবা ধরে, এরকম আছে না নয়? কথা কেন? এখন তো বাবার অভাব নেই, কথা বুঝেন না? কথা ঠিক, বাবার অভাব আছে না? আল্লাহ রে আল্লাহ, সারা গায়ের ভিতরে সাবি, নাম দেয় সাবি বাবা। কথা কেন? আমার ভাইরা সারা গায়ের ভিতরে তালা, নাম যায় তালা বাবা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা জামা কাপড় কিচ্ছু নাই, নাম দেয় বাবা। আবার আমরাও নতুন একটা বাবা তৈরি করছি, জাতের পিতা। কথা আমাদের জাতের পিতা কে? কথা কয় না কে? কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে নতুন নতুন জাতের পিতা তৈরি করে, কোরআনের সাথে কন্ট্রাডিক্ট, শিরক হয়ে গেল। আর শিরক করার কারণে পিছনে সব আমল তার বরবাদ করে দিল কে? আল্লাহ। যেই হোক বরবাদ হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমাদের পিতা ইব্রাহিমকে বাদ দিয়ে নতুন নতুন পিতা আমরা মানি না। আমার ভাইরা, যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জাতীয় পিতা হিসাবে আমরা, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়ে অন্য কাউকে আমরা করতে দিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? যারা ইব্রাহিমকে জাতীয় পিতা এই দেশে দেখতে চান, 2 হাত তুলে আমার আল্লাহর দেখা। তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে আলো, আল হাদিসের আলো সংসদে আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে আলো। আরে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। আমি কয়েকদিন আগে মনে হয় ফরিদপুর গেছিলাম, নাকি ফরিদপুরে গেছিলাম, তো যে টোল উঠা, টোল বুঝলেন কি উঠা? গরু। তো টোল সেতুর টোল, সেতুর টোল। তো সেতুটার আগে দিয়ে, আমার মনে হয় পদ্মা সেতুর আগে দিয়ে একটা টোল ঘর আছে, মানে পদ্মা সেতুর টোল না, তার আগে একটা সেতু আছে, ওই সেতুটার আগে দিয়ে একটা টোল ঘর আছে। তো আমি 5ই আগস্টের আগে যখন আমি ফরিদপুর গেছি, প্রতি বছর তো যাওয়া হয় দক্ষিণবঙ্গের, কথা বুঝেন নাই? যখন আমি গেছি, উপরে যে দেখা দেখতাম জাতির জনক, কথা বঙ্গবন্ধু, কথা বুঝেন? আমার ভাইয়া 5ই আগস্টের পর আমার ভাইয়েরা ওই সাইনবোর্ডের মধ্যে দেখলাম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম পরিবেশ আপনারা চান না? আমরা চাই আমার ভাইয়েরা, আমাদের জাতীয় বিমানবন্দর আমার ভাইয়েরা নাম করা হোক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে। জোরে কোন ঠিক কিনা? কোন ব্যক্তির নামে জাতীয় আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ জায়গা থাকতে পারে না, এটাও হওয়া লাগবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলি আমিন। যেখানে ইসলাম আছে ওখানে আমরা আছি, ইসলাম নাই আমরা নাই। আর সুযোগ দেওয়া যেত না, 54 বছর সুযোগ দিছি না আমার ভাইয়েরা। আমরা বাবা চালাইছে কেমনে দেখছি না, বাবি চালাইছে কেমনে দেখছি দেশ, ঠিক না?
আমার ভাইরা চাচা চালাইছে কেমনে দেখছি দেশ, বুবু চালাইছে কেমনে তাও দেখছি। একটা জিনিস দেখি না, সেটা হচ্ছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় সেই চিত্র দেখি না। ঠিক, কোরআন দিয়ে দেশ চললে কেমন চিত্র দেখা যায় ওনাকে আপনারা দেখতে চান না? আরো আসতে বলেন চান কিনা? আমার ভাইরা কেমনে দেখবেন? কোরআনের রং আপনারা দেখবেন কিভাবে? কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের যারা আহাল আছে, কোরআনের উত্তরসূরি আছে, আল্লাহ দ্বীনের কর্মী আছে, কোরআনের দায়ী আছে, আলেম ওলামা আছে, এদেরকে বেশি করে সংসদে পাঠালেই কোরআনের রং দেখতে পাবেন। কোরআনের রং আপনারা দেখতে চান কিনা? ভোলাবাসী ইমানের প্রশ্ন চান কিনা? কারা কারা চান? তো হাত তুলে আবার দেখা। আল কোরআনের আলো সংসদের আলো, আল হাদিসের আলো সংসদের আলো, কোরআন সুন্নাহর আলো সংসদের আলো। নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। শুনবে তো আরো নাকি? যতক্ষণ চলবে সমসাময়িক কথা চলবে। আমরা এখানে বাবার কথা শুনতে চাই না, দাদার কথা শুনতে চাই না, নেতার কথা শুনতে চাই না। যতক্ষণ থাকি শুনবো কার কথা? শুনবো নবীর কথা। নবী এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কথা আমরা শুনতে চাই না। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইয়েরা এরপরে সন্তান না হলে চলে যায় কবিরাজের কাছে, মাজারে, গজার মাছের কাছে, মুরগির কাছে। এরকম পাবলিক আছে না নাই? সন্তান না হলে আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি কবিরাজের কাছে যায়, আমার ভাইয়েরা গজার মাছের কাছে যায়, কবিরের কাছে যায়, বলেন তো দেখি আমার ভাইয়েরা এর নাম কি? এই শিরক সমাজে আছে না নাই? আর বাস্তবে বলেন বড় দুঃখ লাগে আমার ভাইরা। 5-7 বছর বিয়ে শাদী করার পর যদি সন্তান না হয়, কিছু যুবক আমি দেখতে পাই আল্লাহরে ওজা, বৌদ্ধ, কবিরা যা আছে সব শেষ। এরকম রোগী বলাতে নাই। আপনার ভিতরে এই আকিদা আছে, আপনার কি ঈমান আছে? আপনার পিছনে আমল আছে? কি নিয়ে হাসছেন আপনার ভাই? আরে একটা কুকুরে ঈমান আছে তার ভিতরে নাই। এই কথা বল, একটা কুকুরে ঈমান আছে? আমার কাছে খুব খারাপ লাগে। কুকুরের সন্তান হয় কয়টা বছরে? আমি আপনাদেরকে বলি 5টা-7টা সন্তানের জন্য ও কোন কচ্ছপের কাছে গেছে, কোন গজার মাছের কাছে গেছে, আমার ভাইরা কোন কুমিরের কাছে গেছে বলেন গেছে? তাহলে বুঝা গেল ওই কুকুরের যে ঈমান আছে, কুকুরের ঈমানের থেকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমি সিলেটে গেলাম, যাই দেখলাম বিরাট বিরাট গজার মাছ। হ্যাঁ, আল্লাহর সন্তান নাই, মুরগি একটা কিনে আনি গজার মাছের সন্তান। অথচ মুখে দাঁড়ি আমার ভাইয়েরা মাথা পাঞ্জাবি, তুই মুখে দাঁড়ি পাঞ্জাবি বলে আমার ভাইয়েরা নবীকে কলঙ্কিত করেছিস, আল্লাহর বিধানকে কলঙ্কিত করেছিস। জনগণ ঠিক কিনা? মারাত্মক শিরক। নামাজ পড়লো, রোজা রাখলো, পিছনে সব আমল কি হয়ে গেছে? ধ্বংস। আর আস্তে বলেন কি হয়ে গেছে? সামাজিক শিরক আছে না নাই? এবার দেখুন আমার ভাইয়েরা রাষ্ট্রীয় শিরক, খুব গুরুত্বপূর্ণ কথা। রাষ্ট্রীয় শিরক হলো সব ক্ষমতার উৎস জনগণ। এই বিশ্বাস আকীদা পোষণ করা কি কথা বলা? এই বিশ্বাস আকীদা আমাদের সমাজে আছে না? আছে। গ্রামে আছে না নাই? আছে। বাড়িতে এই বিশ্বাস করে এরকম লোক আছে না নাই? আছে। সমাজে আছে না নাই? আছে। রাষ্ট্রে আছে না নাই? আছে। সমস্ত ক্ষমতার উৎস কি? আল্লাহ। কি পাওয়ার দেখছে? হ্যাঁ, তার আগে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আজকে তো একটা বাস্তব প্রমাণ আল্লাহ দেখাইছে। আজকে একটা প্রমাণ, এমন ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে 5.5, ঠিক কিনা? 5.2, কেউ বলতেছে 2, কেউ বলতেছে 5। এমন ভূমিকম্প আল্লাহ দেখাইছে। আল্লাহকে দেখ, আমার পাওয়ার দেখ। আরো যদি 2-3% বাড়াই দিই, গোটা বাংলাদেশটা আমি তামা করে ফেলবো। ক্ষমতা আছে না? আছে। কি ক্ষমতা? ব্যাগ একটা দেখলে আমার ভাইয়ের অজ্ঞান হয়ে সিট হয়ে পড়ে। ঠিক ঠিক কিনা? সাপ একটা যদি শুনে এই জায়গাতে ঢুকছে, আপনারা কি এখানে বসবেন না ভাগবেন? কথা কেনা বসবেন না ভাগবেন? কি ক্ষমতা হাতে দেখছেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা কেনা আছে না নাই? আমি কয়দিন আগে ফেকুয়া কক্সবাজার গেলাম, আমার ভাইয়েরা মা দিলেন। দিনের বেলা কি করবো, আমি একটু কক্সবাজার ওই যে শেয়ার করি আছে, শেয়ার করি বসলাম, ঘন্টায় 30 টাকা।
আপনারা গেছেন না? ঘন্টা কত টাকা? 30 টাকা। সেখানে সব মানুষগুলি যায় আল্লাহ সৃষ্টি জগৎ দেখে। খুব গুরুত্বপূর্ণ কথা, আমিও দেখতেছি আল্লাহ সৃষ্টি। আমার ভাইরা হঠাৎ করে ঢেউয়ের দিকে আমার নজর গেল। সবাই তো ঢেউয়ের ভিতরে গোসল খায় আর ঢেউয়ের সাথে নিজেকে তাল মিলায়। আমি চিন্তা করলাম এত বড় মহাসাগর, পৃথিবীর অন্যতম মহাসাগর, এই যে ঢেউটা আসতেছে, আমার আল্লাহ ইচ্ছে করলে এই ঢেউটারে 70 ফুট উঁচু করে দিতে পারে। আমার ভাইয়ের পরে যে সুন্দর নাদেশীতোষ্ণ বাতাস আসতেছে সাগরের কথা বলে, আল্লাহ যদি ইচ্ছে করেন আমার ভাইয়েরা ঘন্টায় 300 থেকে 400 অথবা 500-600 কিলোমিটার বাতাসের প্রবাহমান গতি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আরে বেটা, তোমরা হইবে সমস্ত ক্ষমতার উৎস। বঙ্গোপসাগরের কাছে যাইয়া দেখ, ক্ষমতা তুমি বেশি না আল্লাহর বেশি? আল্লাহর বেশি। কার বেশি? আল্লাহ। আরো আসতে বলেন কার বেশি? যারা বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আমার ভাইরা তারা মুমিন থাকতে পারে না, মুনাফিক শরীফেন ঠিক কিনা? এই আকীদা যার ভিতরে আছে আজকে পরিবর্তন হন, না হইলে আপনার পিছনে যত আমল আছে সব কি হয়ে গেছে? কথা কয় না, সব কি হয়ে গেছে? আমার ভাইয়েরা, সব ক্ষমতার উৎসকে আল্লাহ। আরো আসতে বলেন সব ক্ষমতার উৎসকে যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। আমার ভাইয়েরা, তিনি সব কিছু করেন, তিনি কে? আল্লাহ। কথা কয় না, তিনি কে? তিনি সমস্ত ক্ষমতার উৎস। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জোরে বলেন ঠিক কিনা? এই হলো রাষ্ট্রীয় শিরক। কি শিরক? রাষ্ট্রীয় শিরক। আবার দেখুন আমার ভাইয়েরা, মানুষের আইন মানুষের উপরে ছাপানো এটাও কিন্তু রাষ্ট্রীয় শিরক। কথা বলা, আসমান কার? আল্লাহ। সব ঘুমাচ্ছেন নাকি? আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আসমানের ভিতরে জমিনের ভিতরে যা আছে এগুলো কার? আল্লাহ। আমি আপনাকে বলতে চাই, আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে যার, এই আইন কার? আল্লাহ। কথা কোন আইন কার? আসমান আল্লাহ, জমিন আল্লাহ, সবই আল্লাহর। আর তুমি ইহুদি খ্রিস্টানের আইন চালাবা, নিজের তৈরি করা আমার ভাইয়ের আইন চালাবা। আর আমরা যারা আল্লাহর গোলাম আছি, আমরা দেশে থাকতে তা হতে দেব না। আর সৃষ্টি যার, আইন চলবে যার, প্রয়োজনে জান দেব, প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে জেল খাটবো, প্রয়োজনে দুনিয়া ছাড়বো, আর ভরে আল্লাহর দিন কায়েম করে ছাড়বো। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমার হাত তুলে আল্লাহর দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদের আলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। আর একটা জন্য বলি আমিন। আমার ভাইরা, সৃষ্টি যার আইন চলবে, আর ওয়াস্তে বলেন, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। রাসূলকে বললেন, হে রাসূল, সাহাবায়ে কেরামরা বললেন, হে রাসূল, আইন তৈরি করার ব্যাপারে, বিধান তৈরি করার ব্যাপারে আপনার কোনো এখতিয়ার আছে কিনা? কে করে? মানুষেরা বললেন অথবা সাহাবীরা বললেন? জোরে কোন ঠিক কিনা? ঠিক। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, কুল ইন্নাল আমরা লিল্লাহ, বিধান, তরিকা, সিস্টেম, পদ্ধতি তৈরি করার মালিক একজন, তার নাম কে? তাহলে আল্লাহ সৃষ্টির ভিতরে, আল্লাহর পৃথিবীর ভিতরে আল্লাহ তৈরি বিধান ছাড়া নতুন নতুন বিধান তৈরি করা, এর নাম শিরক। কথা বলে, এর নাম কি? এই শিরক আমাদের সমাজে আছে না নাই? রাষ্ট্রে আছে না নাই? তাহলে আমরা যারা আল্লাহর গোলাম আছি আমার ভাইয়েরা, তাদের এই শিরক মূলোৎপাটন করার দরকার আছে না নাই? আজ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আপনার নামাজ রোজাদের কি হবে ভাই? আপনার আমলে যদি শিরক থাকে ভাই, এজন্য শিরক মুক্ত আমল করার ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। আর আজকে বলেন, ঘোষণা দিয়েছে কে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, মূর্তির ছবিকে সম্মান করে এরকম আমাদের সমাজে আছে না নাই? কথা কেন? গত 5 তারিখের আগে আল্লাহরে কিছু কিছু মূর্তি, এইসব মূর্তি যে তারা বানাইছে, আমি দেখিও না, বিশাল বিশাল একটা মূর্তি। কথা কেন? কিনলে বানাইছে, সম্মান করে নাকি?
এমনকি আপনি সারা দেশে আমি তো ঘুরি, আমি দেখতে পাই আমার ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে তারা মূর্তি বানিয়েছে। ঠিক কথা না, এমনকি আমরা যে চাকরি করি বিশ্বাস করেন ভাই, রুমে ঢুকার সাথে সাথে দুইজনের ছবি। ওরে কথা না আছে না নাই? একজন পুরুষ আর একজন মহিলা, যেই হোক, ঠিক কিনা? আমার ভাইরা এই মূর্তি পূজা আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। জনগণ ঠিক কিনা? মূর্তি পূজা মারাত্মক। আমার ভাইরা শিরকের বিরুদ্ধে কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন বলি আমি। সবচেয়ে বড় আমলের নাম হলো শিরক থেকে জাতিকে মুক্ত করা। ঠিক ঠিক কিনা? জোরে বলেন। আপনি কিসের আমল করছেন ভাই? শিরক থেকে জাতিকে যদি মুক্ত করতে পারেন, অল্প আমল হোক, আপনাকে নাজাত দিবে কে? আল্লাহ। আরো আসতে বলে নাজাত দিবে কে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এমনকি টাকার ভিতরে ছবি ঢুকেছে। ওই কথা বলা, টাকার ভিতরে ছবি আছে না? আমি আশা করব বর্তমান সরকার এই টাকার ছবিগুলি সব বাদ দিবে। আর তারা যদি না করে, আমরা কোরআনের পাখিরা আমার ভাইরা যেদিন সংসদে যাব, যদি সুযোগ হয়, আমরা এইসব শিরক উৎপাদন করবো। কথা কয় না? কোরআনের পাখিদেরকে আপনারা সংসদে নিতে চান না? যারা গিয়ে আমার ভাইরা সুরের বিরুদ্ধে অবস্থান নিবে, সাদাবাজিদের বিরুদ্ধে অবস্থান নিবে, আমার ভাইরা সুরদের বিরুদ্ধে অবস্থান নিবে, শয়তানি কারকদের বিরুদ্ধে অবস্থান নিবে, বাটপাটদের বিরুদ্ধে অবস্থান নিবে, সিটারদের বিরুদ্ধে অবস্থান নিবে, আমার ভাইরা এরকম আলেম ওলামা আপনারা সংসদে নিতে চান না? কারা কারা সালিমানের জন্য আমার হাত তুলে আল্লাহর দেখান। আল কোরআনের আলো সংসদের আলো, আল হাদিসের আলো সংসদের আলো, কোরআন সুন্নাহর আলো সংসদের আলো। আরে তাকবীর! আল্লাহ আমাদের হাতগুলি কবুল করি, বলি আমি। ক্ষমতায় আসার আগেই বলতেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। আচ্ছা, কেউ যদি আল্লাহর আইন বিশ্বাস না করে, ওর নামাজ রোজা করার পর কি ঈমান থাকে? কথা করে ঈমান থাকে? আমি আপনাদেরকে বলতে চাই যে কাদিয়ানি আছে না? আচ্ছা, কাদিয়ানি যে কাফের হয়েছে, কয়টা কারণ হয়েছে? কথা করে কয়টা কারণ? সেটা কি ওয়াকাতামান নাবিয়্যে কোরআনের এই আয়াতে ৬০টা অংশের ভিতরে মাত্র একটা শব্দ, ঠিক আছে? জি জি। খাতামান নাবিয়্যিন, খাতামুন নাবিয়্যিন এই শব্দটা অস্বীকার করার কারণে কি হয়েছে? আর নালে তারা কোরআনের সবকিছু মানে, কথা মানে সবকিছু মানে, কিন্তু একটা জিনিস অস্বীকার করার কারণে কি হয়েছে? কাফের হয়েছে। আর আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এরকম ডিজিটাল অনেক কাফের আছে। কথা কি বলবো? অনেক কাফের আছে আমার ভাইয়েরা, কাদিয়ানির একটা শব্দ অস্বীকার করানো কাফের হয়েছে। আর আমাদের সমাজের ভিতরে এমন ডিজিটাল কাফের আছে আমার ভাইয়েরা, তারা কোরআনের অসংখ্য শব্দকে অস্বীকার করে। জোরে গান ঠিক কিনা? এখন কাদিয়ানি যে একটা শব্দ অস্বীকার করার কারণে কাফের হয়েছে, আর আমাদের সমাজের কোরআনের হাজারো, প্রায় 1000 আল্লাহর আইনের আয়াত আছে। ঠিক আছে? 1000 আল্লাহর আইনের আয়াত অস্বীকার করার কারণে, ও যদি একটা শব্দ অস্বীকার করার কারণে কাফের হয়, তাহলে এই 1000 আইনের আয়াত অস্বীকার করার কারণে কি হইলো? শুধু কাফের হইলো না কাফেরের বাপ? কাফেরের বাপ। কথা বলে কি হইলো? কাফেরের বাপ। দেখছেন কারবার কত শয়তানের শয়তান। জোরে গান ঠিক কিনা? কয় আঙ্গুল ওই বলে রাজনীতি করে না। নাউজুবিল্লাহ। কথা কয় না। কথা কি বলবো? আরে ভাই, আপনারা বললেও বলবো, না বললেও বলবো। 17 বছর কথা কইতে দেন। কথা বুঝেন? আল্লাহরে মাহফিলে উঠার আগে দিয়ে আমারও ওয়াজ করতে, হুজুর এটা কল যেত না, এটা কল যেত না, ওটা কল যেত না। খুলনা প্রোগ্রামে গেছি, আমি যখন স্টেজে উঠবো তার আগে যে মেয়ে আমার সাথে ছিল, কই আমার সাথে ছিল, আমি যখন স্টেজে উঠবো তার আগে দিয়ে আমাকে তৎকালীন জেলা সভাপতি আওয়ামী লীগের কিসে আমার ইউটিউবে আলোচনা সার্চ দিতে দেখছে যে হুজুর কোন দলের, দেখে দেখলে তো বোঝা যায়। এখন তো গোপন ভিতরে সব ভাইরাল। জোরে কোন ঠিক কিনা? উনি সার্চ দিয়ে দেখে আমার ডাক্তার বক্তব্যের আগে দিয়ে কই, হুজুর আপনার আলোচনা তো আমি দেখছি, তবে আমরা তো এখন ক্ষমতায় আছি, আমি আওয়ামী লীগের দলের নেতা। কথা বুঝলেন? কথা একটু সাবধানে কই, পুলিশ আছে চতুর্দিকে। আমার ভাইরা 17 বছর আমাদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে। আমার ভাইরা কোরআনের প্রেমিকদের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছে। আর আমরা কণ্ঠরুদ্ধ চাই না, কণ্ঠের মুক্ত চাই। জোরে গান ঠিক কিনা? আবু সাইদের মতো বুক খালি হয়েছে, আবু সাইদের মতো খোলাভাবে হাত রেখে আমরা সমাজে চলতে চাই, দেশে চলতে চাই, রাষ্ট্রে চলতে চাই। জোরে গান ঠিক কিনা? কোরআনের আইনগুলি আর আমার ভাইরা বাধা দেখতে
দেখতে চাই না, কোরআনের বিধানগুলি আমরা জুহাতে বাধা দেখতে চাই না, কোরআনের বিধানগুলি আমরা দেখতে চাই হাত খোলা আবু সাইদের মতো। কারা কারা দেখতে চান আমার ইমানের প্রশ্নে হাত তুলে আল্লাহ